আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ঈদের সকালের নামাজের মধ্যে যে একটা অন্যরকম সৌন্দর্য আর শৃঙ্খলা আছে, চলেন আজ সেটার পেছনের কারণটা একটু খুঁজে দেখি। চলুন তো একটু চোখ বন্ধ করে ভাবি সেই মুহূর্তটার কথা। ঈদের দিন, ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে, কিন্তু আকাশটা এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। চারদিকে কি একটা শান্ত পবিত্র পরিবেশ, তাই না? শহর হোক বা গ্রাম, রাস্তাগুলো যেন আস্তে আস্তে জেগে উঠছে মানুষের হাঁটার শব্দে। নতুন জামা পরে ছোট ছোট বাচ্চারা, হাতে লাঠি নিয়ে মুরব্বীরা, আর বন্ধুদের সাথে হাসতে হাসতে তরুণেরা, সবাই কিন্তু একটা দিকেই যাচ্ছে। হ্যাঁ, সবার গন্তব্য একটাই, ঈদগাহ। আর উদ্দেশ্য একসাথে ঈদের নামাজ আদায় করা। এই যে হাজার হাজার মানুষ একসাথে একদিকে হেঁটে চলেছে, এর মধ্যেই কিন্তু একটা অসাধারণ ঐক্যের ছবি লুকিয়ে আছে। চলেন এই যাত্রার গভীরতাটা আরেকটু বোঝার চেষ্টা করি। এই ভিড়ের দিকে তাকালে কি দেখি আমরা? একদিকে আছেন সমাজের সবচেয়ে ধনী, সবচেয়ে শিক্ষিত মানুষগুলো, আবার ঠিক তাদের পাশেই হয়তো দাঁড়িয়ে আছেন একজন সাধারণ শ্রমিক বা একজন দিনমজুর। মানে দুনিয়ার হিসাবে তাদের মধ্যে কত কত তফাত, তাই না? কিন্তু আজ এই মুহূর্তে তাদের কোনো আলাদা পরিচয় নেই, সব পরিচয় এক হয়ে গেছে। তাদের একটাই পরিচয়, তারা সবাই আল্লাহর বান্দা। আর এটাই তো এই সকালের সবচেয়ে সুন্দর দৃশ্য। আচ্ছা, এত লক্ষ লক্ষ মানুষ এক জায়গায়, অথচ কি অবিশ্বাস্য একটা শৃঙ্খলা! কোনো হইচই নেই, কোনো ধাক্কাধাক্কি নেই। কিভাবে সম্ভব এটা? এর পেছনের রহস্যটা কি? এই ছবিটা একবার খেয়াল করে দেখুন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কিন্তু কোনো চিৎকার নেই, কোনো বিশৃঙ্খলা নেই। সবাই কেমন শান্ত হয়ে নিখুঁত লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্নটা হলো, কোনো পুলিশ নেই, কোনো বাহিনী নেই, কোনো কঠোর আইন নেই, তারপরেও এত বড় একটা ভিড় কিভাবে এতটা সুশৃঙ্খল থাকে? কোন জিনিসটা তাদের নিয়ন্ত্রণ করছে? এর উত্তরটা কোনো বাইরে থেকে আসে না। উত্তরটা লুকিয়ে আছে তাদের বিশ্বাসের একেবারে কেন্দ্রে। পবিত্র কোরআনে আল্লাহর স্পষ্ট নির্দেশ হল, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। এই যে বিশ্বাস, এই যে ঈমান, এটাই তাদের ভেতর থেকে এই শৃঙ্খলাটা তৈরি করে দেয়। কারণ ইসলামে সালাত বা নামাজ, এটা কিন্তু শুধু একটা উপাসনা না, এটা আসলে শৃঙ্খলা, বিনয় আর ঐক্যের একটা ট্রেনিং। আর এই শৃঙ্খলার সবচেয়ে অবাক করা রূপটা দেখা যায় ঠিক নামাজের সময়। মনে হয় যেন হাজার হাজার মানুষ মিলেমিশে একটা শরীর হয়ে গেছে। একবার ভাবুন তো দৃশ্যটা। ইমাম শুধু একবার বলছেন আল্লাহু আকবার, আর সাথে সাথে হাজার হাজার মানুষ একসাথে রুকুতে নত হচ্ছে, একসাথে সিজদায় লুটিয়ে পড়ছে, যেন একটা বিশাল শরীর একটাই মন নিয়ে স্রষ্টার সামনে নিজেকে বিলিয়ে দিচ্ছে। এটা ঐক্যের কোনো সাধারণ উদাহরণ না, এটা একটা জীবন্ত দৃশ্যকল্প। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই যে অবিশ্বাস্য সুন্দর দৃশ্যটা, এটা কিন্তু শুধু এক জায়গায় হচ্ছে না। ঈদের সকালে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ জায়গায় ঠিক একই দৃশ্য তৈরি হয়। কিন্তু এই একতা আর ভালোবাসার অনুভূতি কি শুধু নামাজের মধ্যেই শেষ? না, নামাজের পরেও এর রেশটা থেকে যায় আর ছড়িয়ে পড়ে সবার মধ্যে। নামাজ শেষ হলেই দেখবেন মানুষ একে অপরের সাথে কোলাকুলি করছে। তারা শুধু ঈদ মোবারক বলছে না, বরং তার সাথে একটা সুন্দর দোয়াও করছে, তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মানে, আল্লাহ আমাদের আর আপনাদের ভালো কাজগুলো কবুল করুন। এটা কিন্তু শুধু একটা শুভেচ্ছা বিনিময় না, এটা একে অপরের জন্য মন থেকে করা একটা প্রার্থনা। এজন্যই ঈদের এই সকালটা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান না, এটা আসলে পুরো মানবজাতির জন্য শান্তি, শৃঙ্খলা আর সত্যিকারের ভ্রাতৃত্বের একটা বিশাল বার্তা। এর মূল শিক্ষাটা হল, যখন কোনো সমাজের মানুষ তাদের সব অহংকার, সব ভেদাভেদ ভুলে এক স্রষ্টার সামনে একসাথে মাথা নত করতে পারে, তখনই সেখানে আসল শান্তি আর সম্প্রীতি ফিরে আসে। তবে শেষ একটা প্রশ্ন থেকে যায়, এই যে ঐক্য, এই যে শান্তি, এই যে শৃঙ্খলা, এই অসাধারণ দৃশ্যটা কি শুধুই একটা সকালের জন্য, নাকি এই শিক্ষাটা আমাদের বাকি জীবনের প্রতিটা দিনকে প্রভাবিত করতে পারে? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।